আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আপনারা হয়তো সকলে জানেন যে বর্তমানে ফেসবুক, ইউটিউবের মতো কিন্তু টিকটকও টাকা দিচ্ছে। এখন এটা অনেকেই শুনে গেছেন। তো এখন কথা হচ্ছে, অনেকে একটা প্রবলেমে পড়ে গেছেন, সেটা হচ্ছে কি টিকটক ডেট অফ বার্থ নিয়ে। মানে আপনাদের টিকটক ডেট অফ বার্থই সঠিক দেন নাই। আপনারা যখন টিকটক আইডি খুলছেন তখন কিন্তু আপনারা সঠিক দেন নাই। এখন কিন্তু অনেক ঝামেলায় আপনি সম্মুখীন হয়েছেন। এখন কথা হচ্ছে, সেই টিকটক ডেট অফ বার্থটা কিভাবে পরিবর্তন করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা যদি টিকটক থেকে ইনকাম করতে চান, 100% আপনাদের ডেট অফ বার্থ 18+ থাকতে হবে, অর্থাৎ আপনাদের 18 বছর উপরে হতে হবে, তাহলে আপনি টিকটক থেকে ইনকাম করতে পারবেন। এখন আপনি যদি 18 বছর নিচে দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি টিকটক থেকে ইনকাম করতে পারবেন না। আপনার সেই ডেট অফ বার্থই পরিবর্তন করতে হবে। তো এখন কিভাবে আপনারা আপনাদের ডেট অফ বার্থই পরিবর্তন করতে পারেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে নিচে ব্ল্যাক কালার সাবস্ক্রাইব নামে একটি বাটন আছে, ওটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে হবে কি, আমরা পরবর্তী এরকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। তো গাইস, আসুন দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক। তো রাইট নাও আমরা টিকটক অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর উপরে 3 লাইন থাকবে, 3 লাইনে একটা টাচ করে দেব। 3 লাইনে টাচ করার পর ঠিক এরকম 3টা অপশন শো করবে। এখান থেকে আপনার নিচের অপশনটি সিলেক্ট করব, সেটিংস এন্ড প্রাইভেসি, এটাতে ক্লিক করে দেব। ওটাতে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখান থেকে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা কি করবেন, রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশন আপনারা দেখতে পারবেন, এটাতে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি টিকটকের কোনো প্রবলেম কারো ক্ষমতা না যে মানে এটা ঠিক করার। এটা তাদেরকে জানাতে হবে আপনার কি প্রবলেমটা, আপনার কি ইস্যু, আপনার প্রবলেম কোথায় কি, এটা তাদেরকে বুঝিয়ে বলতে হবে। তখন তারা এটা অটোমেটিকলি ঠিক করে দেবে, অথবা অন্য সিস্টেমে তারা ঠিক করে দেবে। সো এই রিপোর্ট দেওয়ার মাধ্যমে অনেকের এটা চেঞ্জ নাও হতে পারে, অর্থাৎ ঠিক নাও হতে পারে। সো কেন হবে না সেটা আমি একটু পর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আসার পর আপনারা একটু নিচে চলে আসবেন, এই যে একটু নিচে চলে আসবেন। আসার পর এখানে টপিকস নামে একটি অপশন দেখতে পারতেছেন, তার নিচে অ্যাকাউন্টেন্ট প্রোফাইল নামে একটি অপশন আপনি ইতিমধ্যে দেখতে পারতেছেন। টপিক্সের নিচে অ্যাকাউন্টেন্ট প্রোফাইল, এটাতে একটা ক্লিক করে দেবেন। অ্যাকাউন্টেন্ট প্রোফাইলে টাচ করার পর এখানে আপনি এই যে এডিটিং প্রোফাইল নামে একটি অপশন দেখতে পারবেন, এই এডিটিং প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন। এডিটিং প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনি আদার্স নামের নিচে একটি অপশন দেখতে পারবেন, সেই আদার্স একটা ক্লিক করে দেবেন। এই যে আদার্স একটা ক্লিক করে দেবেন। সো আদার্সে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কী করবেন, ফেসটা একটু লোড নেবে, এখনই চলে আসতেছে। আপনি জাস্ট সিম্পলি নোতে একটা ক্লিক করে দেবেন। এই যে মানে এখানে তারা বলতে যাচ্ছে আপনি কি আপনার সমস্যাটা সমাধান করতে পারছেন, যদি পারেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি না পারেন তাহলে আপনি নোতে একটা ক্লিক করে দেবেন। নোতে ক্লিক করে দেওয়ার পর এখানে এরো আইকন দেখতে পারবেন, এই যে নিড মোর হেল্প, এরো আইকনে একটা ক্লিক করে দেবেন। তারপরে এখানে একটা আপনাদেরকে ইস্যু দিতে হবে, মানে তাদেরকে বুঝিয়ে বলতে হবে আপনার ডেট অফ বার্থের কী প্রবলেম, আপনার আসলে কী সমস্যাটা হয়েছে সেটা তাদেরকে এখানে ফিডব্যাক, এই যে টেল আস ইউর ফিডব্যাক, এখানে বলতে হবে কিছু ইস্যু, মানে কিছু আপনার ইস্যুটা ওখানে বলতে হবে, আপনার সমস্যাটা ওখানে জানিয়ে দিতে হবে। সো আমি একটা ইস্যু লিখে রাখছি, এটা আমি এখানে পেস্ট করব। আপনি চাইলে আমার লেখাটাও ব্যবহার করতে পারেন, আর আপনি পার্সোনালি আপনি নিজেও লিখে দিতে পারেন। সো সিম্পলি আমি আমার লেখাটা এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। দেখতে পারতেছেন ইতিমধ্যে আমি একটা লেখা এখানে সাবমিট করে দিয়েছি। সো এখানে মূলত আমি কি বলছি সেটা আমি আপনাদেরকে বলতেছি। এই যে মাই প্রিভিয়াসলি গিভেন ডেট অফ বার্থ ইজ রং, মানে আমি আগে যে ডেট অফ বার্থ দিয়েছিলাম সেটা কিন্তু ভুল। আই ওয়ান্ট টু কারেক্ট ইট, মানে আমি সঠিক ডেট অফ বার্থ দিতে চাই। হাউ ক্যান আই চেঞ্জ ডেট অফ বার্থ, মানে আমি কীভাবে এটা পরিবর্তন করতে পারি। সো তাদেরকে মূলত এই রিপোর্টটা দিতে হবে। আপনি চাইলে এটা আমার ডেসক্রিপশন বক্স থেকে কপি করে নিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আরও সুন্দর করে আরও ভালোভাবে আপনার ইচ্ছা মতো আপনি বসিয়ে দিতে পারেন। তো বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা কী করবেন, এটা সাবমিট একটা ক্লিক করে দেবেন। তো এখন কিন্তু আরও গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, এগুলো আপনাকে শুনতে হবে, না হলে এই রিপোর্টটা আপনার কোনো কাজ আসবে না। এই সাবমিটে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। সো এখান থেকে মূলত বাহির হয়ে যাবেন। বাহির হওয়ার পর একদম বাহির হয়ে যাবেন। কিছু গুরুত্বপূর্ণ কথা আপনি অবশ্যই শুনবেন। সো গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে, আপনারা অনেকেই কী করেন যে রিপোর্ট দেওয়ার পর আপনার টিকটক আইডিটা মানে কী করেন, এলোমেলো ইউজ করেন। অর্থাৎ অনেকে আছে যে রিপোর্ট দেওয়ার পর একাধিক রিপোর্ট দেয় বা 2-3টা রিপোর্ট দিয়ে ফেলে। সো মোস্ট ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে, আপনি যখন টিকটকে একটা রিপোর্ট দিবেন, আপনি 24 ঘন্টার মধ্যে আরেকটা রিপোর্ট দিতে পারবেন না। আপনি যে টপিক নিয়ে রিপোর্ট দিচ্ছেন, অন্যান্য টপিক নিয়ে আর টিকটকে আর রিপোর্ট দিতে পারবেন না 24 ঘন্টার মধ্যে। আপনি যদি আরেকটা কোনো সমস্যা নিয়ে রিপোর্ট দিতে চান, সেক্ষেত্রে সেটা 24 ঘন্টার পরে দিতে হবে, কেননা তারা 24 ঘন্টার মধ্যে একটা আইডির একটা রিপোর্ট চেক করবে, একাধিক রিপোর্ট কখনো চেক করবে না। তো তাই রিকোয়েস্ট করবে, আপনারা যেহেতু একটা রিপোর্ট দিবেন, এই রিপোর্টটা 24 ঘন্টার মধ্যে আপনার মানে ওখান থেকে রিপ্লাই না আসা পর্যন্ত আপনি আর কোনো রিপোর্ট দিবেন না। ভিডিও আপলোড করতে পারবেন, সব কিছু করতে পারবেন, বাট রিপোর্টের ক্ষেত্রে আপনি কোনো কিছু করতে পারবেন না। যদি করেন সেক্ষেত্রে আপনার রিপোর্টের ভ্যালুটা চলে যাবে। আপনি যে ইতিমধ্যে রিপোর্ট দিয়েছেন সেটার কি চলে যাবে, মানে সেটার আর ভ্যালু থাকবে না, সেই রিপোর্টটা আর কাজ করবে না, এটা ব্লাস্ট হয়ে যাবে।
সো এই জন্য রিকোয়েস্ট করবো আপনারা রিপোর্ট দেওয়ার পর 24 ঘন্টার মধ্যে আপনারা আর কোনো রিপোর্ট দেবেন না, কোনো কিছু করবেন না। সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, অবশ্যই আপনারা ওয়েট করবেন। তো এখন অনেকেই মনে মনে ভাবতেছেন কীভাবে আমাদের ডেট অফ বার্থ চেঞ্জ মানে পরিবর্তন হবে। সো তারা আপনাদেরকে একটা ফর্ম পাঠাতে পারে, এই যে একটা ফর্ম পাঠাবে একটা নোটিফিকেশনের মাধ্যমে, ইনবক্সে ক্লিক করলে আপনারা একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। নোটিফিকেশনটা কোথায় পাবেন আমি আপনাদেরকে বলতেছি, এখানে সিস্টেম নোটিফিকেশন নামে একটি অপশন আপনি দেখতে পারতেছেন। সিস্টেম নোটিফিকেশনে ক্লিক করলে আপনি একটা নোটিফিকেশন পেয়ে যাবেন, মানে আপনার যে রিপোর্টটা তাদেরকে দিয়েছেন সেখান থেকে ফ্রম রিপোর্ট থেকে একটা নোটিফিকেশন আসবে। এই যে এখানে ফ্রম রিপোর্ট থাকবে, রিপোর্ট থেকে একটা নোটিফিকেশন আসবে। সেই নোটিফিকেশন আপনি যদি এরকম করে এই যে ভিউ মোরে ক্লিক করেন সেক্ষেত্রে একটা ফর্ম পাবেন, ফর্মটাতে আপনি দ্বিতীয়বার সেই ডেট অফ বার্থ পরিবর্তন করতে পারবেন। সো এটা হচ্ছে মূলত কথা, আপনারা ওয়েট করবেন, আশা করি আপনাদের ডেট অফ বার্থ পরিবর্তন হয়ে যাবে। সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।